আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা যে শব্দার্থগুলো নিয়ে কাজ করি, আমরা মূলত শব্দের সিমিলারিটি খুঁজে আগে বের করি। কক 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 কক, মূলত আপনি দেখেন এই জিনিসটা যদি থাকে, আমরা এটার সাথে আরেকটা জিনিসের মিল আছে, এটা হলো CONN। এই দুইটা জিনিস থাকলে মূলত জানা অর্থ দেয়। কি অর্থ দেয়? জানা অর্থ দেয়। এখন কথা হলো কগনিশন মানে কি? কগনিশন মানে হলো জানা, কিন্তু এই সংটা আবার নতুন করে থাকা, তার মানে জানার যে প্রক্রিয়া এটাকে বলে কগনিশন, জানার প্রক্রিয়াকে বলে কগনিশন। এখন আমরা যে কথাটা বলা প্রয়োজন মনে করছি, কগ থাকলেই আমরা বলছি জানা অর্থ। এখন রিকগনাইজ শব্দটিকে আমরা স্বীকৃতি অর্থে আমরা জানি, তাহলে কেন রিকগনাইজকে স্বীকৃতি বলে? এটা আমাদের একটা প্রশ্ন থাকতেই পারে। প্রশ্নের উত্তরটি দিচ্ছি। রিকগনাইজ, রি মানে অ্যাগেইন, রি মানে আগে, তার মানে কগনিজেন্ট কিংবা রিকগনাইজড কগনিশন কাছাকাছি অর্থ। এবার আছে কগনিজেন্ট মানে কি? কগনিজেন্ট শব্দে আমরা যে জিনিসটা পাচ্ছি, ANTটাকে নতুন করে পাচ্ছি সাফিক্স হিসেবে। কগনিজেন্ট শব্দটি জানার সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের অভিধানে, বাংলা একাডেমির অভিধানে শব্দটিকে বলেছে সচেতন। ঠিকই তো, জানার সাথে সম্পৃক্ত, কনসাস, এইভাবে চিন্তা করে যে এই দেখেন SCENTI, এই জায়গাটা মূলত সাফিক্স হিসেবে ব্যবহার হচ্ছে। এখন এইটার প্রাসঙ্গিকতা কতটুকু কিংবা এটার অর্থটা কিভাবে ব্যবহার করব এটা আমরা নাই জানতে পারি, কিন্তু আমরা জানি কগ মানে হলো জানার সাথে সম্পর্ক। এখন কগনিসেন্টি অর্থ কি? এটা একটা প্রশ্ন যে কগনিসেন্টি অর্থ কি। আমরা এই সাফিক্সটা ধরে একটা ক্লাস নিব যে এটা কিভাবে শব্দে অর্থের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমরা যে কথাটা বলবো সাধারণত একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া এরকম অর্থ দেয়। কগনিসেন্টি অর্থ মানে হলো, আমাদের অভিধানে যে কথাটা লিখেছে এটা হলো চিনতে পারা। দেখেন এখানে যে দুইটা শব্দ লিখেছে, একটা হলো কনইজা আর একটা হলো রিকনইটা। এই কনইজা শব্দটি আপনি দেখেন একইভাবে আমি বলেছি CONN থাকলে জানা অর্থ দিবে, বোঝা অর্থ দিবে। সাধারণত কনইজা শব্দটি অর্থ আমাদের অভিধানগুলোতে বলেছে রসজ্ঞ, পণ্ডিত। তার মানে ইউ আর কনইজা, দ্যাট ইজ ওয়াই ইউ আর ওয়াচিং দিস ভিডিও। মানে আপনি একজন পণ্ডিত হওয়ার কারণে আপনি মনে করতেছেন এই ভিডিওগুলি খুব দরকার এবং দেখে মজা পাবেন, এই জন্য দেখছেন। এই কনইজা শব্দটি পণ্ডিত, তার মানে এখন কথা হলো কনইটা কিংবা আমরা আসলে দেখেন প্যাচটা কোথায়, রি আছে আবার শেষে সাফিক্স আছে, যেই সাফিক্সের অর্থ আমরা জানি না, কিন্তু শব্দের মূল জায়গায় আমরা কিন্তু এই কন পাইলাম। কন পাইলে আমরা বলছি জানা অর্থ দিবে। কন পাইলে কি অর্থ দিবে? জানা অর্থ দিবে। রি মানে হলো আগে অর্থ দেয়, রি প্রিফিক্সটি বলছে আগে অর্থ দেয়। তার মানে রিকনইটা মানে হলো স্বাভাবিক বাস্তবতায় যে জিনিসটি মূল সময়ে ঘটা দরকার ছিল এর আগে ঘটা। তার মানে এটার অর্থ, রিকনইটা শব্দটির অর্থ লেখা হয়েছে প্রাথমিক নিরীক্ষণ। তার মানে আপনি ধরেই নিচ্ছেন প্রাথমিক নিরীক্ষণ কখন হয়, তার মানে স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক যখন জানার সময় এর আগে যেটা ঘটছে এটা হলো রিকনইটা। এইভাবে ধরে রিকনইজা কিংবা কনইজারশিপ, এইভাবে আপনি অনেকগুলো শব্দ ধরতে পারবেন কিংবা শব্দ বানাতে পারবেন। আমি মনে করি এইভাবে শব্দার্থগুলি পড়লে আপনার সারা জীবন মনে থাকবে। এবং এই কন ধরে অনেকগুলি কন এবং কক, এই দুইটা জিনিস আমি একসাথে আনার চেষ্টা করেছি। দেখেন ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই। আমি আপনাকে বলবো আমার প্রচুর ইন্সপিরেশন দেওয়ার ক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।